মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের জেরে দাম বেড়েছে এমনটাই মনে করা হচ্ছে। একগুচ্ছ জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে এবং এই জীবনদায়ী ওষুধের দাম বেড়ে যাওয়া মানে সাধারণ মানুষের পকেটের টান। জীবনদায়ী ওষুধের দাম সাধারণত সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের পাশাপাশি এবার জীবনদায়ী ওষুধের দামও বাড়লো। অন্তত 900টি ওষুধের কম্পোজিশনের দাম বেড়েছে। পেইন কিলার, হার্টের ওষুধের দাম বেড়েছে, গ্লুকোজ, সোডিয়াম ক্লোরাইড ইনজেকশনেরও দাম বেড়েছে। ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষ চিন্তায়। আমজনতার তো বিরাট বড় সমস্যা হবে, কারণ 0.64 নামে একটা হিউজ পার্সেন্টেজ তাতে বেড়ে যাবে এবং 900টা ব্র্যান্ড কম্পোজিশন মানে অনেকগুলো ব্র্যান্ড তাতে কভার করবে। আমাদের নিত্য ব্যবহার্য যে সমস্ত ওষুধ আছে সেগুলো এই দাম বাড়াটা আমজনতার ওপর একটা অবশ্যই প্রেশার তো বটেই। এটা বাড়াতে পারে এনপিপিএ এই পারমিশনটা দিয়েছে ম্যানুফ্যাকচারারদের।